হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আজকের ভিডিওটা ছিল দাদার বিয়ের ব্লগ। তো আজকে দাদার বিয়েতে কী হলো সেটা সবটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তো আগের দিন সবার মেহেন্দি পড়া হয়ে গেছে, এখানে আমারও হয়ে গেছে, আর দিদি মাকে মেহেন্দি পরিয়ে দিচ্ছে। জানি ভালো হয়নি, কিন্তু এখন যদি বলি ভালো হয়নি তাহলে তো দিবেই না পড়ায়, তার জন্য এটাই পরিয়ে নি চুপচাপ করে। তারপরের দিন মানে বিয়ের দিন আমরা সকাল সকাল উঠে যাই ঘুম থেকে প্রায় 4টার সময়, কারণ ওই দিন ছিল অধিবাস। আর এখানে আমার মাকে দেখো গাইস, মেহেন্দি কালার হয়নি বলে রাত মানে সকাল 4টার সময় চিনি জল দিচ্ছে। এত মানে আমার মা রিসার বলতেছে এদিকে কালার হয় নাই, দেখতে লাগবে না হয়ে গেছে। আমার মা মেহেন্দি এখন চিনি জল দিচ্ছে। বিয়ের শখ। ওকে, কি করতেছো মা তুমি? আর তারপরে আমি দিদি আর মা মিলে চলে আসলাম দাদাদের ঘরে অধিবাস দেখার জন্য। আর এখানে আমি এটা দেখতেছিলাম, আমাকে সকাল সকাল ব্রাশটা করেও কত সুন্দর লাগতেছে। আর আমার দিদি বলছে এটা বলে সকালের গ্লো নাকি, তো বলো তোমাকে কেমন লাগতেছে। আর এদিকে আমার দাদা বেচারা ধুতি পড়তে পারে না, তাও ওকে ধুতি পরানো হচ্ছে। সবাই মিলে দেখো ওকে ধুতি পরিয়ে দিচ্ছে। আর এখানে আমার মা আর বৌদি মিলে হলুদ বাড়ছে, ওকে এখন অধিবাসে হলুদ মাখানো হবে। তো ওই দিন তো অনেকটাই সকালবেলা ঘুম থেকে ওঠা হয়েছিল, সেই জন্য বৌদি বললো চলো রাস্তা থেকে একটু ঘুরে আসি। তাই আমি, বৌদি আর আমার বড়দি আমরা সবাই মিলে চলে গেলাম রাস্তায় ঘুরতে। আর এখানে চাই আমরা কী সব শুরু করেছি রাস্তা দিয়ে। এখানেও বলতেছি দেখো আমাদের সবাইকে কত সুন্দর লাগতেছে, কিন্তু দেখো আমাদের সবাইকে বুড়ি বুড়ি লাগতেছে, আমাকে তো আরোই বুড়ি বুড়ি লাগছে। আর আমার দিদি বলছে তুই তো বুড়ি, তুই কবে মেয়ে হইলি? আমি তো মেয়ে, বলো আমাকে এখন বুড়ি লাগছে সেটা আলাদা ব্যাপার। চলো, नेचुरल ब्यूटीज देख पा रहे हो हम लोग कितने सुंदर है। থু তো মেরে দিল, নজর না লাগে। থু মেরে দিলাম তোর সুন্দর তাপে, থাক থু, আমার এখানে থু লেগে গেল। টাটা। আর এদিকে দেখো ভোরবেলা আকাশটা কত সুন্দর লাগছে, সূর্যটাও একদম পুরা গোল, একদম সুন্দর লাগছে। এই জন্য এটার একটু ভিডিও করে নিচ্ছিলাম। আর চারপাশটা অনেক সুন্দর লাগছিল। তারপরে আমরা বাড়ি চলে যাবো, বাড়ি যাই অনেক কাজ বাজ করে, তারপরে আবার রেডি হতে লাগবে জল ভরানোর জন্য। চলো, তো এই দেখো আমি স্নান টান করে রেডি হয়ে গেছি, এখন গায়ে হলুদ হবে। তো আমাকে বলো কেমন লাগছে। তারপরে আরও অনেক কিছু আছে, চলো তোমাদের সবটাই দেখাবো। আমাদের আমাদের দুলহা বিজি। তো এই দেখো আমরা সবাই মিলে এখন বেরিয়েও পড়লাম জল আনতে যাওয়ার জন্য। আর এখানে হচ্ছে আমার দিদি এই টিকলিটা পড়ছে, আমাকেও দিয়েছিল কিন্তু আমার হচ্ছিল না, বারবার খুলে যাচ্ছিল, তাই ওই লাগাচ্ছিল। আর সবাই পড়ছে, আমি পড়িনি, খালি দেখো। দেখো আমরা এখানে জলের এখানে চলে আসলাম, এখন জল নিয়ে আমরা বাড়ি যাবো। আর এদিকে নাচতে নাচতে এতটাই গরম লেগে গেছিলো যে আমি মাথায় ঘুমটা দিয়ে নাচা স্টার্ট করছিলাম, তাও নাচা থামানো যাবে না, এটাই হচ্ছে মেন কথা। চলো, ওকে। আর বাড়ি এসে ওইদিকে সব বড়রা গায়ে হলুদের জন্য আয়োজন করছে, আর এখানে আমি বসে বসে ওদেরকে দেখছি। দেখো তারপরে আমি একবার ঘুমিয়ে উঠে তারপরে রেডি হওয়ার জন্য উঠলাম, কারণ বিয়ের লগের জন্য অনেক লেট করে। আর এটা আর ফার্স্ট আমি চুলটা ক্লিপিং করবো, এই জন্যই চলে আসলাম আগে দিদির কাছে, আমাকে এখন চুল ক্লিপিং করে দেবে। ওই দেখো আমার দিদি। তো এই দেখো আমার চুল ক্লিপিং করা হয়ে গেছে, এটা আমি ফার্স্ট টাইম করলাম, আগে কখনো চুলে হিট দেইনি, তো এবারই ফার্স্ট করলাম। কেমন হয়েছে জানিও তোমরা সবাই। তো এটা ছিল আমার বিয়ের ফাইনাল লুক, আমাকে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর আমি সেদিন শাড়ি পরেছিলাম, মানে বাঙালিভাবে, জানি না এটাকে কী বলে, আমি তো বাঙালিভাবেই বলি। তো দেখো আমাকে কত সুন্দর লাগছে। আমি তো আগে ভেবে রেখেছিলাম যে দাদার সাথে যাবো, কারণ দাদার সাথে গেলে একটা আলাদাই লেভেলের মানে ভাব থাকবে, সেই জন্য দেখো আমি আর এখানে আমার বদ্দি, আর এখানে বৌদি, আর ওখানে আমার দুই ভাগনা ভাস্তা আর বর, আমরা একসাথে সবাই এখন বেরিয়ে পড়েছি যাওয়ার জন্য। এই যে আমাদের বর, দেখতে পাচ্ছ? ইয়েস,
আর আমি হলো বরের মা। যা টোপরি খুলে গেল বরের, টোপরটা সামনে রাখতে হবে তো। এখন আমরা যাচ্ছি বিয়ে করতে। ওই যে টাটা করো। টাটা বাই বাই মিস ইউ। ওখানে সবাইকে নাচতে দেখে আমার মনটা বলছিল কখন যে যাবো। আমি এখান থেকে নামতে যাচ্ছিলাম কিন্তু আমাকে নামতেই দিচ্ছিল না বৌদি, বলে কি না না একবারে নামবা। আর আমার মনটা খালি ওখানেই দেখো কত নাচতেছে আমার মন। আমি ভাবতেছি কখন আমি বেরোবো, কখন আমি নাচবো। দেখ দেখ বসে দেখ কত বোম ফাটতেছে। দেখ ওই দেখ। আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি না। এই যে আমাদের বর। তারপর আমি গাড়ি থেকে ঝটাপট নেমে চলে গেলাম নাচার জন্য। আর নাচের ভিডিওটা তো ভালো করে করা হয়নি। তারপরে আমরা নাচটা অনেকক্ষণ ধরে করার পর আমরা গেলাম ভিতরে। তো সবার ফার্স্টে ভিতরে গিয়ে আগে চলে গেলাম বৌমনির সাথে দেখা করতে। আর এখানে দেখো কত সুন্দর প্যান্ডেল করা হয়েছে, এখানেই দাদাদের বিয়েটা হবে। তারপরে এই দেখো আমাদের মিষ্টি বৌমনিটাকে কত মিষ্টি লাগছে আজকের দিনটা তো আরও বেশি সুন্দর লাগছে। তারপরে বৌমনির সাথে দেখা করে আমরা চলে গেলাম দাদার কাছে। আমরা ওখানে গিয়ে অনেক সুন্দর সুন্দর ফটো তুলে নিলাম দাদার সাথে। দেখো আর এইখানে দেখো আমার চোরদাকে কতগুলা বিআইনি পায়ে, ও তো পুরো খুশি মনমে লাড্ডু ফুট রা है। দেখো একদম ওরই মনে হচ্ছে বিয়ে লেগে গেছে, এতগুলা বিআইনি পায়ে। তারপরে ফটোটা তোলার পর আমরা চলে গেলাম খাওয়ার জন্য, কারণ অনেকটাই লেট হয়ে গেছে, প্রায় 12টা বেজে গেছে। আর বিয়ে শুরু হবে 4টার সময়, তাদের জন্য আমরা খাই দিয়ে এখন বাড়ি চলে যাবো। আর কয়েকজন থাকবে, ওরাই বিয়ে করাবে দাদার। আর আমি তো বিয়ের সময় থাকতে পারবো না। থাকবে। আর এখানে আমি বিয়ের ভিডিওটা একটা ভিডিও থেকে দিয়েছি, কারণ আমি তো বিয়ের সময় ছিলাম না। আর এই ভিডিওটার সাউন্ড আছে, সাউন্ড দিলে কপিরাইট এসে পড়বে, সেই জন্য সাউন্ড ছাড়াই তোমাদেরকে দেখালাম। আর অলরেডি আমি ভিডিওটা ফেসবুকে পোস্ট করে দিয়েছি, যারা এখনো দেখোনি তারা গিয়ে দেখে নাও তাড়াতাড়ি ঝটপট। তো আমি এতটুকুই রাখলাম আজকের ভিডিওটাকে। তো আবার দেখা হচ্ছে অন্য কোনো সুন্দর ভিডিওতে, ততক্ষণের জন্য সবাইকে টাটা বাই।